আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল থার্স্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে আমরা পরিমাণগত রসায়নের 6 নম্বর লেকচার আজকে। তো এই লেকচারে আমরা আলোচনা করবো যে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ এবং সেটার সাথে সেটা রিলেটেড যে ম্যাথমেটিক্স আছে সেই ম্যাথগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? সো তাইলে আমরা হচ্ছে আজকে জারণ বিজারণ সমতাকরণ বিক্রিয়া যাচ্ছি। পরিমাণগত রসায়নের লেকচারগুলো আমাদের যে মেডিকেল থার্স্টার ইউটিউব চ্যানেল আছে সেইখানে কিন্তু আপলোড দেওয়া শুরু হয়েছে। তোমরা যদি মেডিকেল থার্স্টার লিখে সার্চ দাও ইউটিউবে গিয়ে তারপরে কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। এখন দেখো, এই জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণের জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের বইয়ে একটা চার্ট আছে। আমি একটু চার্টটা একটু দেখাই। আচ্ছা, তোমরা সবাই জয়েন করছো কিনা দেখো তো, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সব কিছু? ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সব কিছু বলো দেখি। দেখো, তোমাদের বইয়ে একটা চার্ট আছে, এই যে দেখো, সারণী 3.1 অর্থাৎ পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের একটা এরকম একটা চার্ট আছে। দেখো, এই চার্টটা তোমাকে দেখাই। এই যে এই চার্টটা, যে জারণ বিজারণের কয়েকটি জারক ও বিজারকের জারণ সংখ্যার পরিবর্তন। তোমরা সবাই একটা কাজ করো, এখানে যে চার্টটা আছে তোমরা সবাই একটু এই চার্টটা একটু উল্টাও। সবাই সবাই হাজারিনাক স্যারের বইটা নেয় এবং থার্ড চ্যাপ্টারের এই চার্টটা একটু উল্টাও এবং তারপরে আমি দেখাচ্ছি। এই চার্টটা একটু উল্টাও কষ্ট করে। চার্টটা একটু উল্টাও। সবাই একটু চার্টটা উল্টাও। যারা যারা চার্ট উল্টাইছে বলবা যে ভাই আমি চার্টটা উল্টাইছি। অনেকে বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, সবাই সবাই চার্টটা পাইছো নাকি? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই চার্টটা অন্তত তোমার মাথায় রাখতে হবে। আইদার এখানে মাথায় রাখতে হবে ইলেকট্রনের ট্রান্সফার কয়টা ইলেকট্রনের ট্রান্সফার ঘটতেছে এইটা, নতবা তোমাকে মাথায় রাখতে হবে যে বিক্রিয়ার পরবর্তীতে তাদের স্টেজটা কি। যেমন দেখো, এইদিকে যে খে এম এন অফোর আছে, দেখো এদিকে খে এম এন অফোর আছে অম্লীয়, এটাকে দেওয়া আছে যে এম এন অফোর মাইনাস, এম এন অফোর মাইনাস। এইটা আলটিমেটলি এটা বিক্রিয়ার পরে কি কন্ডিশন হয়, যেমন এটার কন্ডিশনটা হয়েছে তোমার এম এন টু প্লাস এইটা, অথবা এখানে 7টা ইলেকট্রনের আদান প্রদান, 5টা ইলেকট্রনের আদান প্রদান ঘটে, অর্থাৎ এখানে এম এন অফোর মাইনাস 5টা ইলেকট্রন গ্রহণ করে। তোমাকে যে কোনো দুইটা ইনফরমেশান, তোমাকে দুইটা থেকে যে কোনো একটা ইনফরমেশান তোমার মাথায় থাকা লাগবে। এখন শুরুতে যখন তুমি বিক্রিয়াগুলো করবা তখন যেটা হবে সেটা হচ্ছে, শুরুতে যখন তুমি বিক্রিয়াগুলো করবা তখন সেই বিক্রিয়াগুলোর মধ্যে তুমি একটু চারটা উল্টায় নিয়ে তারপরে দেখবা। ইভেন আমি প্রিফার করি নর্মালি তুমি এই জাস্ট এতটুকু মনে রাখো, কয়টা ইলেকট্রনের আদান প্রদান ঘটতেছে সেটা মনে রাখার দরকার নেই। জাস্ট এতটুকু মনে রাখো তারা যখন বিক্রিয়া করবে তখন তাদের এই কন্ডিশনটা কী এবং তারা আলটিমেটলি ইলেকট্রন গ্রহণ বা দানের পরে তাদের কন্ডিশনটা কী হয়। জাস্ট এতটুকু জায়গা মনে রাখো, এতটুকু জায়গা মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তো এখন দেখো আমি তোমাদের এক দুটা উদাহরণ দিই এবং তোমরা সবাই একটু চার্টটা একটু তখন মাথায় রাখবা, ঠিক আছে? এক দুটা উদাহরণ দিই। যেমন এদিকে ধরো যে K2Cr2O7, খেয়াল করো, K2Cr2O7 প্লাস K2Cr2O7 প্লাস প্লাস হচ্ছে FeSO4 প্লাস। আমরা দেখো এখানে আমরা যখন জারণ বিজারণ বিক্রিয়াগুলো ঘটাবো তখন তাদেরকে আমাদের একটা অম্লীয় মাধ্যমে দিতে হবে অথবা ক্ষারীয় মাধ্যমে নিতে হবে। আমি যেটা করব সেটা হচ্ছে তাদেরকে এখন আমি অম্লীয় মাধ্যমে নিব,
ঠিক আছে, অম্লীয় মাধ্যমটা দিয়ে দেখাবো। নেক্সট লেকচারে আমরা ক্ষারীয় মাধ্যম দিয়েও কীভাবে সমতাকরণ করতে হয় সেটা দেখাবো। সো অম্লীয় মাধ্যমে আমরা যেটা নিব সেটা হচ্ছে ধরো H2SO4 নিতে পারি, অথবা আমরা HClও নিতে পারি। তবে এখানে একটা কথা আছে, আমি যেই H2SO4টা নিব, সেই H2SO4টা অবশ্যই লঘু হইতে হবে, অর্থাৎ ডাইলিউট সলিউশন হইতে হবে। কেন ভাই লঘু হইতে হবে? কারণ H2SO4টা যদি লঘু না হয়ে যদি গাঢ় যদি হয়, তখন এই H2SO4 এখানে যে জারক এবং বিজারক আছে তাদের সাথে বিক্রিয়া, মানে সেও জারণ বিজারণ বিক্রিয়ায় অংশ নিবে, সে একটা মাধ্যম হিসেবে কাজ করবে না। দেখো আমি বলি, আমরা যখন জারণ বিজারণ বিক্রিয়াগুলো করি তখন তাদের জন্য একটা মাধ্যম দরকার, সেটা ক্ষারীয় মাধ্যম হইতে পারে, অম্লীয় মাধ্যম হইতে পারে। সো আমাদেরকে সেই ক্ষারটা বা সেই অম্লটা এমনভাবে চুজ করতে হবে যেন সে মাধ্যম সেই দুইটা বিক্রিয়কের সাথে ইন্টারাকশন না করে, বিক্রিয়কের সাথে যেন বিক্রিয়ায় অংশগ্রহণ না করে, আমাদের সেই জিনিসটা এনশিওর করতে হবে। সেই জন্যে আমরা এখানে যে H2SO4 আছে, সেই H2SO4 যেটা নিছি সেটা হচ্ছে তোমার লঘু নিছি, গাঢ় না। কারণ গাঢ় নিলে H2SO4 নিজেই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ফার্স্ট কথা হচ্ছে এটা। এখানে তুমি H2SO4 এর জায়গায় HCl নিতে পারো, এটারও ডাইলিউট সলিউশন নিতে হবে। বাট একটা জিনিস মাথায় রাখো, HNO3 নাইট্রিক অ্যাসিডকে কোনোভাবেই তুমি ডাইলিউট বা কনসেন্ট্রেটেড কোনো ফর্মে তুমি HNO3কে নিতে পারবে না। কারণ নাইট্রিক অ্যাসিড যেটা থাকে, সেই নাইট্রিক অ্যাসিড একে যদি লঘু অবস্থাতেও দেও তখনও তার জারণ ধর্ম থাকে এবং সে আলটিমেটলি এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলবে। সো আমরা নর্মালি জারণ বিজারণ বিক্রিয়ায় যখন আমরা অম্লীয় মাধ্যম নিব তখন কোনোভাবে আমরা HNO3 নিব না, আমরা কি নিব? H2SO4 নিব অথবা HCl নিব। এখানে H2SO4 অথবা HCl নেওয়ার সময় আমাকে কি মাথায় রাখতে হবে? আমাকে মাথায় রাখতে হবে যে তারা যেন লঘু হয়, কনসেন্ট্রেটেড ফর্ম যেন না হয়, তারা যেন লঘু হয়, এতটুকু আমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। তো এখন তোমরা একটা কাজ করো, দেখো তাহলে এখন আমরা আস্তে আস্তে এই বিক্রিয়াটা সমতাকরণ করবো। ইভেন এই বিক্রিয়াটাতে কী কী প্রোডাক্ট উৎপন্ন হয় ধরো আমি সেটাও জানি না, আমি সেটাও আস্তে আস্তে বের করবো যে এই বিক্রিয়ায় কী কী প্রোডাক্ট উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা। তো এখানে কোনটার জারণ ঘটতেছে কোনটার বিজারণ ঘটতেছে ধরো এতটুকু জিনিসও আমি জানি না। আমি যতটুকু জিনিস জানি, আমি ওই চার্টটা উল্টানোর পরে দেখি যে এখানে যে K2Cr2O7 এটার মধ্যে এই পটাশিয়ামটা যেটা, সেই পটাশিয়ামটা হচ্ছে দর্শক আয়ন, অর্থাৎ এইখানে যে মেইন সাবস্টেন্সটা যেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে সেটা হচ্ছে আমার Cr2O7। দুইটা পটাশিয়ামকে যদি সরায় দেই তাহলে হয়ে যাবে 2-, তাই তো, Cr2O7 2-। এখানে আমি কী করলাম? K2Cr2O7, এখান থেকে দুইটা দর্শক আয়নকে সরাই দিলাম। এখানে পটাশিয়ামগুলো কী হিসেবে আছে? প্লাস হিসেবে আছে, সো 2K+। তো সেইখান থেকে আলটিমেটলি যদি দুইটা পটাশিয়ামকে সরায় দেই তখন এখানে থাকলো কি? Cr2O7 2-। এখন দেখো, এখন তুমি চারটা থেকে একটু ভালোভাবে দেখতে পারবে এবং কয়েকটা করতে করতে তোমার মাথায় চলে আসবে যে Cr2O7 2-, এরা বিক্রিয়ার পরে আলটিমেটলি হয়ে যায় Cr3+। আর কি হয়ে যায়? Cr2O7 2-, এরা বিক্রিয়ার পরে হয়ে যায় Cr3+। জাস্ট এতটুকু ইনফরমেশন মাথায় রাখো, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই, পুরো বিক্রিয়া এখন সমতাকরণ হয়ে যাবে। বাট আমাকে বলো তোমরা এতটুকু জায়গা বুঝছো কিনা যে আমি Cr2O7 2- থেকে Cr3+ লিখছি, এতটুকু জায়গা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, এতটুকু বুঝলে বাকি সব কিছু তুমি বুঝবা। এতটুকু যদি বুঝো তাহলে বাকি সব কিছু বুঝবা। এখন খেয়াল করে দেখো, আমার এখানে কী করতে হবে? এটা সমতাকরণ বিক্রিয়া, তার মানে দুই পাশে আমার সব কিছু সমান করতে হবে। সো আমি যেটা করব সেটা হচ্ছে স্টেপগুলো মাথায় রেখো। দেখো
আমি যেটা করব, দেখো এইদিকে ক্রোমিয়াম কয়টা আছে ভাইয়া, Cr2 আছে, অর্থাৎ ক্রোমিয়াম আছে 2টা। এদিকে আমার ক্রোমিয়াম কয়টা আছে ভাইয়া, 1টা। তার মানে এইদিকে আমার ক্রোমিয়াম বানাইতে হবে 2টা, সো আমি 2Cr3+ দিলাম। ক্লিয়ার? ওকে। তো এখন চিন্তা করো, এখানে আমি দিলাম হচ্ছে তোমার, তাহলে আমার ক্রোমিয়ামের সংখ্যা সমান হয়ে গেল। এদিকে ছিল ক্রোমিয়াম 2টা, এইদিকে আছে হচ্ছে ক্রোমিয়াম 1টা। সো এদিকে যেহেতু ক্রোমিয়াম 1টা, সেহেতু আমি এটার সাথে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম। সো এখানে আমার ক্রোমিয়াম হয়ে গেল 2টা। আচ্ছা, এখন এইদিকে যেই অক্সিজেন আছে, সেই অক্সিজেনের সংখ্যা কয়টা ভাই, 7টা। একটা জিনিস মাথায় রাখো, এখানে তুমি যতগুলা অক্সিজেন দেখবা, এটা অম্লীয় মাধ্যমে, নট ক্ষারীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যমে তুমি যতগুলা অক্সিজেন দেখবা এখানে, ঠিক ততগুলা পানি তুমি এদিকে দিয়ে দিবা। অর্থাৎ আমি এখানে দেখলাম 2Cr3+, এদিকে অক্সিজেন কয়টা ভাই, 7টা অক্সিজেন। সো আমি এখানে দিয়ে দিব 7H2O। আমি এখানে যতগুলা অক্সিজেন দেখছি, ঠিক ততগুলো আমি পানি এখানে দিয়ে দিচ্ছি। তোমাদের বইয়ে যদি রুলসগুলো লেখা আছে, বাট তোমরা প্যাচ লাগাই ফেলবা, এই জন্য আস্তে আস্তে বুঝো। প্রথমে আমি কি করলাম, Cr2O7 2- পরবর্তীতে কি হয়, Cr3+ হয়, চার্ট থেকে বের করলাম। ওকে, তারপরে আর চার্ট দেখার দরকার নাই। এদিকে ক্রোমিয়াম কয়টা আছে, 2টা। তাহলে এদিকে আমার 2টা ক্রোমিয়াম বানাইলাম। সেকেন্ড স্টেপে এইদিকে যতগুলো অক্সিজেন আছে, ঠিক ততগুলা আমি পানি দিলাম, 7H2O। তার মানে দেখো, আমার এই উদ্দেশ্য কি, সমতাকরণ করা, তাই না? সো আমি যদি সমতাকরণ করতে চাই, তাহলে এখানে আমার 7টা অক্সিজেন আছে, এখানেও আমার 7টা অক্সিজেন আছে, কিন্তু এখানে আমার 14টা হাইড্রোজেন আছে, এবং এরা হচ্ছে H+। দেখো পানির মধ্যে এরা কি হিসাবে আছে, H+ হিসেবে আছে, তাই না? সো এদিকে আমার 7 দুগুণে 14টা হাইড্রোজেন আয়ন আছে, যেই 14টা হাইড্রোজেন আয়ন এদিকে নাই। সো আমার কি করতে হবে, আমি এদিকে 14টা হাইড্রোজেন দিব, 14টা হাইড্রোজেন আয়ন দিব। এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও, স্টেপ বাই স্টেপ জানাবা আমাকে, স্টেপ বাই স্টেপ জানাবা এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, আমি আবার একটু রিভিউ দিই, দেখো খুব ইম্পর্টেন্ট। আমি ধরো যে আবার মুছে ফেলি, ধরো যে আমি আবার কিছু জানি না আমি এখানে কী করলাম, প্রথমে দর্শকায়ন সরাইলাম। সো দর্শকায়ন নর্মালি প্রথম যেটা থাকে সেটাই সরে যায়, ঠিক আছে? তো এখন এখানে এটার ক্ষেত্রে, সো এখানে আমার কি পাবো, Cr2O7, এখানে হচ্ছে 2-। সো আমি কি করব, এখানে বিক্রিয়ার পরবর্তী অবস্থায় এরা কি হয় সেটা চার্ট থেকে বের করে ফেললাম। পরবর্তীতে আমার মনে থাকবে সবসময় যেন অম্লীয় মাধ্যমে সেটা Cr3+ হয়। আচ্ছা, এখানে ক্রোমিয়াম কয়টা, 2টা। এখানে ক্রোমিয়াম কয়টা, 1টা। তাহলে সমান করতে গিয়ে আমি এখানে 2টা ক্রোমিয়াম দিলাম। এখন এদিকে 7টা অক্সিজেন আছে, এদিকে 7টা অক্সিজেন নাই। এদিকে যে 7টা অক্সিজেন আছে, এখানে আমি অক্সিজেন দিব না, যতগুলো অক্সিজেন আছে ততগুলো পানি দিব। তাহলে আমি এখানে 7H2O, ততগুলো পানি দিলাম। পানি দেওয়ার পরে আমি দেখলাম যে এদিকে আমি 14টা হাইড্রোজেন আয়ন বেশি দিয়ে দিছি। তাহলে আমি কি করব, এদিকে আমি 14টা হাইড্রোজেন আয়ন যোগ করে দিব। আমি যখন এইদিকে যতটা অক্সিজেন আছে ততটা যদি পানি দেই, তাহলে 7টা অক্সিজেন হলো, হাইড্রোজেন কয়টা, 7 দুগুণে 14টা। তাহলে এখানে আমার 14টা H+ আমি সংযুক্ত করে দিলাম, যেন আমার দুই পাশে সমান হয়ে যায়। ঠিক আছে, ওকে। এখন আমি পরমাণুর সংখ্যা সমান করছি, কিন্তু আমার চার্জের সংখ্যা সমান করতে হবে, টোটাল চার্জ। দুই পাশে যেন টোটাল চার্জের সংখ্যা সমান হয়। এখন দুই পাশে যদি টোটাল চার্জের সংখ্যা সমান করতে চাই, দেখো এইদিকে টোটাল চার্জ কত, আমার এই পাশে বাম পাশে টোটাল চার্জ কত, আর ডান পাশে টোটাল চার্জ কত, সেটা একটু দেখি। দেখো বাম পাশে টোটাল চার্জ হচ্ছে তোমার 14টা প্লাস 14, কারণ প্রতিটা হাইড্রোজেনের চার্জ হচ্ছে +1 করে। আর এখানে Cr2O7 পুরাটা চার্জ হচ্ছে 2-, অর্থাৎ -2 যদি করি আমি পাই হচ্ছে এইখানে আমার +12 চার্জ আছে, +12 চার্জ। আর এইদিকে পানির চার্জ হচ্ছে 0, আর এখানে Cr একটা ক্রোমিয়ামের চার্জ হচ্ছে 3+, তার মানে দুইটার হচ্ছে 6+। তার মানে এইদিকে চার্জ হচ্ছে 12+, এইদিকে চার্জ হচ্ছে 6+। আমাকে কি করতে হবে, দুই দিকে চার্জের সংখ্যা সমান করতে হবে।
সো দুই দিকে যদি আমি চার্জের সংখ্যা সমান করতে চাই, আমি +12 থেকে +6 কীভাবে পাবো? আমি যদি এইদিকে ভাইয়া এদিক থেকে 6 মাইনাস করে দিই, অর্থাৎ -6 যদি আমি প্লাস করি, তখন আমি কি পাবো? আমি আলটিমেটলি পাবো হচ্ছে তোমার +6, অর্থাৎ তখন আমার দুই পাশে চার্জ সংখ্যা সমান হবে। তার মানে আমি যদি এদিকে 6টা ইলেকট্রনকে খেয়াল করো, আমি যদি এদিকে 6টা ইলেকট্রনকে যোগ করে দিই, তখন আলটিমেটলি এইদিকেও চার্জ হবে 6+, এদিকেও চার্জ হবে 6+। খেয়াল করো, এদিকে 14টা +14, এদিকে হচ্ছে তোমার এটা হচ্ছে -2, আর 6টা ইলেকট্রন মানে 6 মাইনাস, মানে মাইনাস করার পর আমি পাবো +6 এদিকে চার্জ, এদিকেও আমি পাবো +6 চার্জ। দুই পাশে আমার চার্জের সংখ্যা কী হয়ে গেল? সমান হয়ে গেল। যদি এইভাবেও না বুঝো, আমি অন্যভাবে আরেকটু দেখানোর ট্রাই করি। খেয়াল করো, আমার এখানে কতটুকু চার্জ আছে? 12+, মানে তার মানে এখানে চার্জ 1 2 3 4 5 6 7 6, দেন 7 8 9 10 11 12, আমার 12টা চার্জ আছে এদিকে প্লাস। আর এদিকে প্লাস কয়টা চার্জ আছে? 1 2 3 4 5 6, +6 চার্জ। এখন আমি এইদিকে কী করলাম? 6টা ইলেকট্রনকে দিয়ে দিলাম, 6টা ইলেকট্রন যদি এদিকে অ্যাড করি, তখন কি করবে? এই 6টা ইলেকট্রন 6টা প্রোটনকে কী করে ফেলবে? নিউট্রাল করে ফেলবে। তাহলে বাকি থাকবে এদিকে 6টা প্লাস, এদিকে বাকি থাকবে 6টা প্লাস। দ্যাট মিনস আমার এখন সমতা হলো উভয় পাশে। এবং এইখানে দেখতে পাচ্ছি Cr2O7 2- তারা ইলেকট্রনকে গ্রহণ করছে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া যারা ইলেকট্রনকে গ্রহণ করে সেটাকে বলা হয় বিজারণ। সো এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। এটাকে কি বলা হয়? বিজারণ অর্ধ বিক্রিয়া। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা ঠিক আছে, অনেকে রিকোয়েস্ট করতেছে আরেকবার ভাই। ওকে ঠিক আছে, আরেকবার বোঝাই। আমরা ধরো কিচ্ছুই পারি না, এখানে কিচ্ছুই জানি না। আমি এটা পারলে 100 বার দেখাবো, বাট জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ তোমাকে মাস্ট বি করতে পারতে হবে। ইভেন আমি যেটা করব সেটা হচ্ছে যে তোমাদেরকে শর্টকাটও শিখাই দেবো, যে এত কিছু করা লাগবে না, তুমি শর্টকাটেও জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করতে পারো যদি অবজেক্টিভে আসে। এখানে কি করতে হবে ভাইয়া? দর্শক আয়ন বাদ দিতে হবে। তাহলে দর্শক আয়ন বাদ দিলে আমি পাবো Cr2O7 2-। এখন এটার পরবর্তী স্টেট কি হবে সেটা আমরা অম্লীয় মাধ্যমের পরবর্তী স্টেট কি হবে সেটা আমরা চার্ট দেখে শিখে ফেলছি। সেটা হচ্ছে Cr3+, সেটা কি হবে? Cr3+। ওকে আচ্ছা, এখন আমার উদ্দেশ্য তো সমতাকরণ বিক্রিয়া, আমার উদ্দেশ্য তো সমতা করা, তাই তো? তাহলে এখানে দেখো ক্রোমিয়াম পরমাণু কয়টা আছে? ক্রোমিয়াম পরমাণু আছে 2টা। এদিকে ক্রোমিয়াম পরমাণু কয়টা আছে? 1টা। তাহলে এটাকে আমার কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে দুই পাশে সমান হয়ে গেল। ঠিক আছে ওকে, তাহলে আমি ক্রোমিয়ামকে সমান করলাম। এখন আমাকে সমান করতে হবে অক্সিজেনকে। এদিকে 7টা অক্সিজেন আছে। এখন আমি এইদিকে 7টা অক্সিজেন না দিয়ে 7টা পানি দিয়ে দিব, 7H2O। কি দিয়ে দিব? 7টা পানি দিয়ে দিব, 7H2O। আচ্ছা, 7H2O যখন দিলাম তখন 7টা অক্সিজেন আমার এই পাশে আছে, 7টা অক্সিজেন আমার এই পাশে আছে, কিন্তু আমার এই পাশে আমি 14টা হাইড্রোজেন আয়নকে বেশি লিখছি। তাহলে এই পাশে আমি 14টা হাইড্রোজেন আয়নকে যোগ করে দিব, 14H+। আচ্ছা, তাহলে আমি এই সবগুলো সমান করে ফেলছি। এখন আমাকে সমান করতে হবে চার্জ সংখ্যা। চার্জ সংখ্যা যদি সমান করতে চাই, দেখো এদিকে কত চার্জ আছে? এদিকে 14টা H+ আছে, মানে এদিকে +14টা আমার চার্জ আছে, আর এদিকে 2- চার্জ আছে, মানে -2 = আমি পাচ্ছি +12। তার মানে এইদিকের এই বিক্রিয়কের টোটাল চার্জ হচ্ছে +12। তার মানে +12 মানে 12টা কি এক্সট্রা প্রোটন আছে আমার। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 12টা আমার এক্সট্রা প্রোটন আছে। আর এইদিকে চার্জ কত? পানির চার্জ হচ্ছে 0। আর এদিকে ক্রোমিয়াম পরমাণুর চার্জ হচ্ছে 3+, তাহলে 2টা ক্রোমিয়াম থাকবে 6+। তার মানে এখানে এক্সট্রা প্রোটন আছে কয়টা ভাই? 6টা। 1 2 3 4 5 6। এখন আমি যদি এখানে কি করতে চাই, চার্জ সংখ্যা সমান করতে চাই, তাহলে আমি কি করব? আমি এখানে যেই 12টা প্রোটন আছে সেখানে আমি 6টা ইলেকট্রনকে ছেড়ে দিব। তাহলে 6টা ইলেকট্রনকে যদি ছেড়ে দিই, এই 6টা ইলেকট্রন এই 6টা প্রোটনকে নিউট্রাল করে ফেলবে, এরা হয়ে যাবে 0। আর এক্সট্রা থাকবে এখানে 6টা প্রোটন আর এখানে 6টা প্রোটন।
তার মানে কখন দুই পক্ষ সমান হচ্ছে, যদি আমি সেখানে 6টা ইলেকট্রনকে সংযুক্ত করে দিই। তাহলে এটা হচ্ছে 6টা ইলেকট্রন কি করছে, তারা আলটিমেটলি গ্রহণ করছে। জারণ বিজারণ বিক্রিয়ায় যারা ইলেকট্রন গ্রহণ করে, জারণ বিজারণ বিক্রিয়ায় যারা ইলেকট্রন, দেখো আমি ইলেকট্রন কেন যোগ করলাম, চার্জ সমান করার জন্য, দুই পক্ষে চার্জ সমান করার জন্য। এই পক্ষে টোটাল চার্জের পরিমাণ ছিল 12 প্লাস, এই পক্ষে টোটাল চার্জের পরিমাণ ছিল +6। তাহলে এটা হচ্ছে +12, এটা হচ্ছে +6, দুই পাশে যদি সমান করতে চাই, এখানে 6টা ইলেকট্রনকে ছেড়ে দিলাম, এই ইলেকট্রন এই প্রোটনকে খেয়ে ফেললো, এই ইলেকট্রন এই প্রোটনকে নিউট্রাল করে দিল, আলটিমেটলি 6টা ইলেকট্রন মিলে 6টা প্রোটনকে কি করলো, করে দিল, চার্জ 0 করে ফেললো, আর বাকি রইলো এইখানে 6টা প্রোটন। তাহলে এটা 6+, এটা 6+, তাই কিনা? তাহলে এখানে আমি কি করছি, 6টা ইলেকট্রনকে এদিকে যোগ করছি, তাহলে আমি জাস্ট 6টা ইলেকট্রন এদিকে যোগ দেখাই দিচ্ছি। আচ্ছা, তার মানে এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে কি ভাইয়া, সে হচ্ছে তার হচ্ছে কি ঘটে, বিজারণ ঘটে। সো এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। এখন কোশ্চেন হচ্ছে ভাই ইলেকট্রন কে দিবে? ভাইয়া জারণ বিজারণ বিক্রিয়ায় একজন ইলেকট্রন দিবে আর একজন ইলেকট্রন নিবে, এটাই তো নর্মাল রুলস। এটা বিজারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে তোমার দেন FeSO4 যে আছে সেই ইলেকট্রন দিবে, সেই ইলেকট্রন দান করতেছে বলেই তো সেই ইলেকট্রন গ্রহণ করতেছে। এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। আচ্ছা, তারপরে যাও, আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে FeSO4। এখানে তার পরবর্তী, এটা তো মাধ্যম, এটার তো কোনো ঘটবে না, এরপরে কি এটা FeSO4, এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। FeSO4 এর মধ্যে দর্শক আমি তোমরা বুঝতে পারতেছো সালফেট, এখানে Fe2+ থাকবে, দেখো সালফেটটাকে সরাই দিলে থাকবে হচ্ছে Fe2+। Fe2+ নর্মালি বিক্রিয়ার পরে সে হয়ে যায় Fe3+, দেখো এটা তোমরা বইয়ের মধ্যে দেখো, ওই চার্টটার মধ্যে দেখো আছে। আচ্ছা, তাহলে এখানে Fe2+, এদিকে Fe কয়টা, একটা, এদিকে Fe কয়টা, একটা, তাহলে সমান, কিন্তু তাদের চার্জের সংখ্যা আমার সমান করতে হবে। এদিকে চার্জ কয়টা, +2, তার মানে এদিকে এক্সট্রা 2টা প্রোটন আছে, আর এদিকে কি আছে ভাইয়া, এক্সট্রা 3টা প্রোটন। তাহলে আমি যদি এইখানের চার্জ আর এখানে চার্জ যদি সমান করতে চাই, আমাকে কি করতে হবে, এখানে আমি একটা ইলেকট্রন অ্যাড করে দিব। এখানে যদি একটা ইলেকট্রন অ্যাড করে দিই, এই ইলেকট্রন এই প্রোটনকে নিউট্রাল করে দিবে, থাকবে হচ্ছে 2টা প্লাস, এখানে থাকবে 2টা প্লাস। তার মানে এখানে আমি কি করছি, একটা ইলেকট্রনকে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, একটা ইলেকট্রনকে এদিকে অ্যাড করছি, মানে সমীকরণের বাম পক্ষে আনলে Fe2+ কি করছে, সমীকরণের বাম পক্ষে আনলে যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে। Fe কি করছে, একটা ইলেকট্রনকে সে মাইনাস করছে, ঠিক আছে? Fe কি করছে, সে একটা ইলেকট্রনকে কি করছে, সে মাইনাস করছে। তাহলে এই যে দেখো Fe2+ ইলেকট্রন দান করতেছে, এখানে Cr2O7 2- ইলেকট্রন গ্রহণ করতেছে, এবং এটা হচ্ছে কি তোমার বিজারণ অর্ধবিক্রিয়া, সরি এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, কারণ ইলেকট্রন দান করতেছে। এটা হচ্ছে কি জারণ অর্ধবিক্রিয়া। আচ্ছা, এখন খেয়াল করো, জারণ বিজারণ বিক্রিয়ার একটা কমন কনসেপ্ট হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়ায় একজন ইলেকট্রন যতগুলা ইলেকট্রন সে দান করে আর একজন ঠিক ততগুলা ইলেকট্রনকে গ্রহণ করে। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো জারণ বিজারণ বিক্রিয়ায় কি ঘটে, জারণ বিজারণ বিক্রিয়ায় কি ঘটে, একজন ইলেকট্রন দান করে আর একজন ইলেকট্রন গ্রহণ করে। আমি ধরো একজন মানুষকে আমি 10 টাকা দান করতেছি, সে সেই টাকাটা গ্রহণ করতেছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমি যত টাকা দান করতেছি সে ঠিক তত টাকাই গ্রহণ করতেছে। সে, আমি 10 টাকা দান করলে কি ওই ব্যক্তিকে 15 টাকা গ্রহণ করতে পারবে? পারবে না। এই জিনিসটা যদি যুগপৎ ঘটে, একই সময়ে ঘটে, আমি ব্যক্তিটাকে যত টাকা দান করতেছি ব্যক্তিটা ঠিক তত টাকাই পাবে, তত টাকাই সে গ্রহণ করবে। আমি ব্যক্তিটাকে 10 টাকা দান করতেছি, ব্যক্তিটা 10 টাকা গ্রহণ করবে। আমি ব্যক্তিটাকে 15 টাকা দান করতেছি, ব্যক্তিটা 15 টাকা গ্রহণ করবে। আমি ব্যক্তিটাকে 20 টাকা দান করতেছি, ব্যক্তিটা 25 টাকা গ্রহণ করতে পারবে না। এটা একটা নর্মাল জিনিস, বোঝা যায়। জারণ বিজারণ বিক্রিয়াও যুগপৎ ঘটে, একজন ইলেকট্রন দান করে আর একজন ইলেকট্রন গ্রহণ করে। সো একজনে যতগুলা ইলেকট্রন দান করে আরেকজন ঠিক ততগুলা ইলেকট্রন গ্রহণ করে। জাস্ট লাইক আমি একজনকে 10 টাকা দান করতেছি, মানে সে 10 টাকা গ্রহণ করতেছে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, এদিকে যে Cr2O7 2- ছিল, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে ভাইয়া? 6টা ইলেকট্রন। সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 6টা ইলেকট্রন। এদিকে Fe2+, একজন Fe2+ কয়টা ইলেকট্রন দান করতেছে? একটা ইলেকট্রন। কিন্তু জারণ বিজারণ বিক্রিয়ার কনসেপ্ট থেকে আমরা জানি
একজনে যতগুলা ইলেকট্রন দান করবে আর একজনে ঠিক ততগুলা গ্রহণ করবে। তার মানে এইদিকে Fe2+ একটা ইলেকট্রন দান করলে বিক্রিয়াটা সম্পন্ন হবে না। বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য এই Fe2+কে 6টা ইলেকট্রন দান করতে হবে। Fe2+ যে 6টা ইলেকট্রন দান করবে সেই 6টা ইলেকট্রনকেই Cr2O7 2- গ্রহণ করছে। তার মানে একজন Fe2+ যদি একটা ইলেকট্রন দান করতে পারে, তাহলে এখানে আমার এই সমীকরণটাকে 6 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ 6টা Fe2+ 6টা ইলেকট্রন দান করবে, দান করে 6 Fe3+ হবে। এখন দেখো, এখন কনসেপ্টটা ঠিক আছে। দেখো এখানে 6টা Fe2+, তারা 6টা ইলেকট্রন দান করছে, Cr2O7 2- তারা 6টা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে জারণ বিজারণ বিক্রিয়ার কনসেপ্ট আমার ঠিক হইলো যে একজন যতগুলা ইলেকট্রন দান করে আর একজন ঠিক ততগুলা ইলেকট্রন গ্রহণ করে। এখন কনসেপ্ট আমার ঠিক আছে এবং আলটিমেটলি সমতাকরণ হয়ে গেছে। ঠিক আছে, জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করাই হয় এই ভিত্তিতে যে একজন যতগুলো ইলেকট্রন দান করে আর একজন ঠিক ততগুলো ইলেকট্রন গ্রহণ করে, এই ভিত্তিতেই তোমার করা হয়। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও দেখি। মোশাররফ আরিফ বলতেছি শেষ লাইনটা বুঝি নাই ভাইয়া। শেষ লাইনের কোন জায়গাটা বুঝো না একটু বলো দেখি। শেষ লাইনের কোন জায়গাটা বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ওকে। তো এখন চিন্তা করো, এখন আমরা কি করব, দুটাকে একসাথে সংযুক্ত করব। দেখো দুটাকে একসাথে সংযুক্ত করব। দেখো এখানে হচ্ছে Cr2O7 2-, খেয়াল করো Cr2O7 দেন 2- প্লাস 40H+, 14টা হাইড্রোজেন আয়ন, এখানে প্লাস 6 ইলেকট্রন, এখানে হচ্ছে প্লাস, দুইটা সমীকরণকে আমি যোগ করে দেব, প্লাস 6 Fe2+ মাইনাস 6 ইলেকট্রন ইকুয়ালস টু আমি কি পাচ্ছি দেখো, এদিকে আমি পাচ্ছি 2Cr3+ প্লাস 7H2O প্লাস 6 Fe3+। ক্লিয়ার? আচ্ছা এদিকে কি হবে দেখো, প্লাস 6 আছে মাইনাস 6, তাহলে প্লাস 6 আর মাইনাস 6-এ 0 হয়ে যাবে। সো এটা আলটিমেটলি দেওয়ার দরকার নেই। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। মনিরা মহসিনা বলতেছে লাস্টেরটা আরেকবার বলেন। ওকে লাস্টেরটা আরেকবার বলি তাহলে, খেয়াল করো, সবটা মুছে দিলাম। এখানে আমাদের হাতে কি আছে, FeSO4, এখান থেকে দর্শক আয়নটাকে সরাই দিলাম। FeSO4 এর মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে Fe2+ আর একটা হচ্ছে SO4 2-। তো এই Fe2+টাকে নিলাম, এখানে Fe2+টাকে নিলাম, যেটা তুমি ওই চার্টের মধ্যে দেখো, বইয়ে যে চার্টটা আছে সেই চার্টের মধ্যে দেখো Fe2+ বিক্রিয়া শেষে হয়ে যায় হচ্ছে তোমার Fe3+। Fe2+ বিক্রিয়া শেষে হয়ে যায় Fe3+। ভাই এই জিনিসটা আমি কোন জায়গা থেকে জানবো? এই জিনিসটা তুমি চার্ট দেখো তাহলে বুঝতে পারবা, এক দুবার করলে এমনি মাথায় থাকবে যে Fe2+ কনভার্ট হয়ে হয় Fe3+। এখন দেখো এই পাশে আয়রন কয়টা? একটা। এই পাশে আয়রন কয়টা? একটা। চার্জ ভিন্ন, দুইটা চার্জ, এখানে তিনটা চার্জ, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমার কথা হচ্ছে আয়রন পরমাণু কয়টা? এদিকে একটা, এদিকে একটা। আচ্ছা এখন দেখো চার্জ সংখ্যা আমি সমান করবো। দেখো এটা চার্জ কত? 2+, তার মানে এখানে আলটিমেটলি দুইটা কি আছে, প্রোটন আছে, বেশি আছে এক্সট্রা। এখানে চার্জ কত? 3+, তার মানে এখানে কয়টা চার্জ আছে বেশি? 3টা। আচ্ছা এখন আমি যদি এই দুই পাশের চার্জ সংখ্যা সমান করতে চাই,
আমি তো আগেও চার্জ সংখ্যা সমান করছি, এখানে চার্জ সংখ্যা সমান করছি। এখন আমি যদি এই দুই পাশে চার্জ সংখ্যা সমান করতে চাই তাহলে আমি কি করতে পারি, আমি কি করব, এইখানে একটা ইলেকট্রনকে সংযুক্ত করে দিই। এখানে যদি একটা ইলেকট্রনকে সংযুক্ত করে দিই, এই ইলেকট্রন কি করবে, এই প্রোটনটাকে নিউট্রাল করে দিবে না। দেখো এটা +1 চার্জ, এটা -1 চার্জ, সো এদের টোটাল চার্জ 0। সো দ্যাট মিনস আমার এখন দুই পাশের সমান হয়ে গেল, চার্জ সমান হয়ে গেল। এদিকে হচ্ছে +2, এদিকে হচ্ছে +2। এটা কখন পসিবল, যখন আমি এই পক্ষে একটা কি করব, ইলেকট্রনকে সংযুক্ত করে দিব। তাহলে এই পক্ষে আমি কি করলাম, একটা ইলেকট্রনকে আমি সংযুক্ত করে দিলাম। তাহলে এই পক্ষে একটা ইলেকট্রনকে সংযুক্ত করলাম মানে কি, এটা হচ্ছে 3+, মানে +3 ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কত, -1, তো -1 এটাকে কি করছি আমি প্লাস করছি, সরি এটাকে আমি প্লাস করছি। ইলেকট্রনের চার্জ -1, এটাকে আমি কি করছি, প্লাস করছি, +-1। তো এখানে প্লাসে মাইনাসে কী হবে, -1, সো আলটিমেটলি পাবো +2। সো টোটাল চার্জ এখানে +2, এখানে টোটাল চার্জ +2। এখন খেয়াল করো, তার মানে ধরো এখানে আমি ইলেকট্রন অ্যাড করি না, এখানে অ্যাড করছি x +x, তাহলে এটা একটা সমীকরণ না, সমীকরণের ডান পাশে আছে +x, এটাকে যদি বাম পাশে আনি তাহলে এটা কী হবে, -x হবে না। তাহলে এখানে ইলেকট্রনটা প্লাস ইলেকট্রন হিসেবে আছে, তো এটাকে যদি সমীকরণের বাম পক্ষে আনি তখন কি হবে, মাইনাস ইলেকট্রন হবে না। এটাকে বাম পাশে নিয়ে আসলাম সমীকরণে, তাহলে মাইনাস ইলেকট্রন হবে না। তাহলে Fe2+ মাইনাস ইলেকট্রন ইকুয়ালস টু Fe3+। এখানে কি করছে, Fe2+ কি করতেছে, ইলেকট্রন দান করতেছে। দ্যাট মিনস এটা হচ্ছে কি, তোমার দান যে করে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। এটাকে জারণ অর্ধ বিক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, তো এখন সবাই দেখো, এখন সবাই ভালোভাবে খেয়াল করে দেখো, জারণ বিজারণ বিক্রিয়ায় একজন যতগুলা ইলেকট্রন দান করে আরেকজন ঠিক ততগুলো ইলেকট্রনকে গ্রহণ করে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি Cr2O7 2- 6টা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে বোঝায় যে এখানে যে Fe2+, এখানে যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়ায় অবশ্যই 6টা ইলেকট্রনের দান ঘটতে হবে। 6টা ইলেকট্রনের দান ঘটলো মানে 6টা ইলেকট্রনের এখানে গ্রহণ ঘটলো। তো এখানে Fe2+, প্রতিটা Fe2+ একটা করে ইলেকট্রন দান করে। আমার এই পাশে যদি আমার 6টা ইলেকট্রন আনতে হয় তাহলে আমাকে এখানে কয়টা Fe2+কে আনতে হবে, 6টা Fe2+কে। আমি যদি 6টা Fe2+ এদিকে আনি তখন সেই প্রতিটা Fe2+ একটি করে ইলেকট্রন দান করলে 6টা Fe2+, 6টা ইলেকট্রন দান করলে আলটিমেটলি আমি তখন 6টা Fe3+ পাবো। এখন দেখো, এই দুই সমীকরণে যখন আমি ইলেকট্রন সংখ্যা সমান করতে পারবো তখন আমি বুঝতে পারবো আচ্ছা ঠিক আছে বিক্রিয়া সমতাকরণ হয়ে গেল। আমি দুই পাশে যখন সেই ইলেকট্রন সংখ্যা সমান করতে পারবো তখনই আমি সেই জিনিসটা বলতে পারবো যে এখন আমার বিক্রিয়া সমতাকরণ হয়ে গেল। এখন আমি উভয় এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করব। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো, দেখো এখানে আমি পাবো Cr2O7 2- প্লাস 14H প্লাস 6 ইলেকট্রন। দেখো বাম পক্ষ যোগ করতেছি, এদিকে বাম পক্ষ সবগুলো যোগ করতেছি, সো প্লাস আসতেছে +6 Fe2+ -6 ইলেকট্রন ইকুয়ালস টু পাচ্ছি 2Cr3+ প্লাস 7H2O প্লাস 6 Fe3+। এখন সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। এরপরে যদি না বুঝো আমার আসলে কিছু করার নেই। এখন যদি না বুঝো তাহলে আসলে আমার আর কিছু করার নেই। তাহলে এখন মানে আমি আর এফোর্ট দিতে পারবো না, মানে বোঝানোর মতো তোমাকে বোঝানোর মতো ক্যাপাবিলিটি আমার নাই। সরি, এখন বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে এখন সবাই বুঝতে পারছো? ওকে, এখন যদি বুঝতে পারো, এখন দেখো, এখন এইখানে আমরা যে সমীকরণটা লিখছি সেই সমীকরণটা তো আসলে এটা কঙ্কাল সমীকরণ, বা সেখানে শুধুমাত্র আয়নগুলো দেওয়া আছে। আমাদের তো সমীকরণটাকে দেখাইতে হবে এইভাবে, K2Cr2O7 + FeSO4 এই হিসাবে। তো এইটা কীভাবে দেখাবো, দেখো এইটা দেখানোর জন্যে তোমাকে যে কাজটা করতে হবে, দেখো এখানে দর্শক আয়নগুলো অ্যাড করতে হবে। দর্শক আয়ন কাকে কাকে আমি বাদ দিয়েছিলাম, একটা বাদ দিয়েছিলাম হচ্ছে এখানে পটাশিয়াম আয়নকে,
আমার এখন মনে আছে পটাশিয়াম আয়নকে আরেকটা বাদ দিয়েছিলাম এখানে SO4 2- আয়নকে। এই দর্শক আয়নগুলো আমাকে সংযুক্ত করতে হবে। দেখো এদিকে যে Cr2O7 2- লিখছিলাম, এটা কি এই দুইটা পটাশিয়ামকে বাদ দিয়ে লিখছিলাম। সো এখানে আমি K2Cr2O7 লিখবো, K2Cr2O7, ঠিক আছে, ওকে। প্লাস এখানে 6 ইলেকট্রন, এখানে -6 ইলেকট্রন, এখানে +6, এখানে -6, সো আলটিমেটলি টোটাল 0 হয়ে গেল। এটা নিয়ে আমার কথা নেই, আমার কথা হচ্ছে দেখো এখন তার পরবর্তীতে কি আসে, তার পরবর্তীতে আসে এখানে দেখো 14টা H+ আছে। খুব ভালোভাবে চিন্তা করো, এখানে কি আছে 14টা H+ আছে। এখন এখানে আমার কি বসাইতে হবে, এখানে দর্শক আয়ন কোনটা, অ্যাকচুয়ালি H+ আর এই যে SO4 2-, দর্শক আয়ন হচ্ছে SO4 2-। এখানে আমার SO4 2- বসাইতে হবে। SO4 2- যদি বসায় যদি আমি এই H2SO4 ফর্ম করি, H2SO4 ফর্ম করি, তাহলে আমার কথা হচ্ছে 14টা H+ দিয়ে আমি কয়টা H2SO4 ফর্ম করতে পারবো। দেখো একটা H2SO4-এ দুইটা H+, দুইটা হাইড্রোজেন আয়ন আছে। তার মানে দুইটা হাইড্রোজেন আয়ন যদি আমার হাতে থাকে তাহলে আমি H2SO4 ফর্ম করতে পারবো একটা। তার মানে আমার কাছে যদি 14টা হাইড্রোজেন আয়ন থাকে তাহলে আমি H2SO4 ফর্ম করতে পারবো 7টা। ঐকিক নামকরণ। তাহলে এখানে 14টা H+, দ্যাট মিনস আমার কাছে 7টা H2SO4 আছে। সালফেট সংযুক্ত করো, পরে একসাথে আমরা সমতাকরণ করবো না, সমস্যা নেই। প্লাস এখানে আমরা যাব এই Fe2+, খেয়াল করো Fe2+, আর এখানে তার সাথে সংযুক্ত করবো SO4। তাহলে Fe এটার যোজনী 2, এখানে SO4 এর যোজনী 2, সো যোজনী 2 দিয়ে আলটিমেটলি কমন এলে 1 1, সো আলটিমেটলি FeSO4 আসবে। সো এখানে Fe সাথে কি আছে 6 আছে, তো আমি লিখলাম 6 FeSO4। এখন খেয়াল করো, এখন এদিকে যে ক্রোমিয়াম আছে সেই ক্রোমিয়ামের যোজনী হচ্ছে 3, ক্রোমিয়ামের চার্জ হচ্ছে কত 3, এটার সাথে আমি সালফেটকে অ্যাড করব। দেখো যেটা পজিটিভ আছে এটার সাথে নেগেটিভ দর্শক আয়নটাকে অ্যাড করবো, নেগেটিভ দর্শক আয়ন SO4 2-। সালফেট আয়ন যদি অ্যাড করি তখন দেখো ক্রোমিয়ামের যোজনী হচ্ছে 3, সালফেটের যোজনী হচ্ছে 2, দ্যাট মিনস এটা 3 এটা 2, সংকেত লেখার সময় এটা যাবে এখানে, এটা আসবে এখানে, অর্থাৎ যোগটা হবে আলটিমেটলি Cr2, খেয়াল করো Cr2SO4 হোল 3। দেখো এখানে আমার দুইটা Cr3+ ছিল না, অলরেডি এখানে দুইটা ক্রোমিয়াম ছিল, অলরেডি এখানে দুইটা ক্রোমিয়াম হয়ে গেছে, সো এটার আগে আর 2 দেওয়ার দরকার নাই। প্লাস এখানে কি আছে 7H2 আছে, এটা তো চেঞ্জ করার দরকার নাই। এখন এটার সাথে আমার SO4 অ্যাড করা লাগবে, তো এটার সাথে যদি SO4 অ্যাড করি দেখো 6টা Fe3+ আছে। SO4 যদি অ্যাড করি তাহলে সংকেতটা কি হবে আগে দেখো, Fe হচ্ছে যোজনী হচ্ছে 3, SO4 এর যোজনী হচ্ছে 2, সংকেত লেখার সময় উল্টাপাল্টা হবে, সো Fe2 এখানে আসবে Fe2, এখানে আসবে SO4 3। তো এখানে Fe অলরেডি 2টা আছে, Fe2 আছে, আমার লাগবে কত 6, তাহলে এটাকে 3 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে 3 দোকানে 6। এখন খেয়াল করো, এখন আরও কিছু হওয়া বাদ আছে। দেখো এখানে দুইটা পটাশিয়াম ছিল K2, এখানে আলটিমেটলি কোনো K2 এর নামগন্ধ নাই। খেয়াল করো এখানে দুইটা পটাশিয়াম ছিল, এখানে কোনো পটাশিয়াম নাই, Cr2 আছে, Cr2SO4 3 7H2O 3 Fe2SO4, K2 নাই। সো এদিকে লিখো, এদিকে দুইটা K2 ছিল, সো এদিকে দুইটা K2 লিখো। তার পাশাপাশি দেখো এদিকে সালফেট কয়টা ছিল, এদিকে সালফেট ছিল 7টা, এদিকে হচ্ছে 7টা সালফেট, এদিকে হচ্ছে 6টা সালফেট, তার মানে 13টা সালফেট ছিল, এদিকে 13টা সালফেট। এদিকে সালফেট হচ্ছে তোমার 3টা, আর এদিকে হচ্ছে দেখো 3 3 9, 3 আর 9 কত 12টা, দ্যাট মিনস এখানে 13টা সালফেট, এখানে 12টা সালফেট। তাহলে মানে একে যদি সমান করতে চাই এখানে আরেকটা সালফেট অ্যাড করে দেবো, সমান হয়ে গেল। হ্যাঁ ক্লাসগুলো ইউটিউবে আপলোড দেবো। দেখো এখানে মাঝে এসে কিছু বুঝবে না, এখানে হচ্ছে তোমার একেবারে শুরু থেকে থাকতে হবে। এখন বুঝছো কিনা সবাই দেখো, বুঝছো কিনা সবাই দেখো। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও, সবাই বুঝতে পারছো কিনা। তাহলে আমি নেক্সট আরেকটা প্র্যাকটিসে যাব।
মাস্টার আরে বলতে ঘুম যাইবেন না ভাই, ভাই আমার তো সন্ধ্যায় হবে 12টার দিকে, আমি তোমাদেরকে পড়ানোটা শেষ করে আমি নিজে পড়তে বসবো। আমার সন্ধ্যা 7টা থেকে ক্লাস চলতেছে জানো, 7:30 থেকে একটা ক্লাস ছিল 8:30 9টা পর্যন্ত, 9টা থেকে আরেকটা ক্লাস ছিল 9টা থেকে 10টা, মাঝখানে জাস্ট একটু নামাজ টামাজ করে 11টা থেকে আবার আসছি, 11টা থেকে 12টা। এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। এতটুকু যদি বুঝে থাকো, এই সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমি হচ্ছে নেক্সট এতে যাব। সবাই একটু রেসপন্স করো। আমরা আরেকটা দিই, তাই দেখো তোমরা পারো কিনা। আমরা আরেকটা উদাহরণ দিই এরকম। সেটা হচ্ছে লিখো সবাই FeSO4 প্লাস KMnO4 প্লাস H2SO4। আচ্ছা, তো এটার উদাহরণ দেখি। দেখো এদিকে আমরা একটা একটা করে যাবো, এদিকে দর্শকায়ন কি SO4, তাহলে এটা থাকে হচ্ছে Fe2+, বিক্রিয়ার পরবর্তীতে কি হয় দেখো, একটু আগে পড়ে আসছি Fe3+ হয়। Fe3+ মানে কি, এটা একটা ইলেকট্রন দান করে, একটা ইলেকট্রন দান করে Fe3+ হয়, এটা হচ্ছে জারণ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, KMnO4 এর জায়গায় এই খেটাকে বাদ দিবা, তাহলে কি থাকে ভাইয়া, MnO4 মাইনাস, তাহলে কি হবে এখানে ম্যাঙ্গানিজ গিয়ে তারপরে কি হয় দেখো, চারটা দেখো Mn2+ হয়, চারটা দেখো সেটা হয় কি Mn2+, সমাধা করো। এদিকে কয়টা ম্যাঙ্গানিজ আছে, একটা, এদিকে কয়টা ম্যাঙ্গানিজ আছে, একটা, ঠিক আছে। তারপরে আমি কি বলছিলাম, এদিকে জয়টা অক্সিজেন থাকবে ততগুলা পানি দিবা, তাহলে ততগুলা পানি দেবে, এখানে 4H2O দেব। এখন দেখো এদিকে 4টা অক্সিজেন, এদিকে 4টা অক্সিজেন, কিন্তু এদিকে হচ্ছে 8টা হাইড্রোজেন, এদিকে কোনো হাইড্রোজেন নাই, তাহলে +8+ দেব। এখন চার্জ সমান করো, দেখো এদিকে টোটাল চার্জ হচ্ছে তোমার 8টা প্লাস 1 2 3 4 5 6 7 8, আর এখানে হচ্ছে একটা মাইনাস, তার মানে একটা মাইনাস দিয়ে দিলাম, এই মাইনাসটা এই প্লাসটাকে শেষ করে দিল, আমার থাকলো হচ্ছে 7টা প্লাস, আর এদিকে হচ্ছে তোমার 2টা প্লাস। সো আমি যদি 7+ থেকে যদি আমি 2+ করতে চাই, আমাকে কী করতে হবে, এখানে 5টা ইলেকট্রন ছেড়ে দিতে হবে, 1 2 3 4 5, 5টা ইলেকট্রন ছেড়ে দিলে এখানে কী হবে আলটিমেটলি, এখানে 2+ থাকবে, এখানেও 2+ থাকবে। সো আমি এখানে কয়টা ইলেকট্রন ছাড়তেছি, 5টা ইলেকট্রন, ঠিক আছে, শেষ। হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে, 2টা ইউটিউব চ্যানেল, একটা হচ্ছে কুইক অনলাইন স্কুল আর একটা হচ্ছে মেডিকেল থার্ড স্টার, এই নামে পেজের নামে আছে। আচ্ছা, তো এখন চিন্তা করো আমরা কি পড়ছিলাম, জারণ বিজারণ বিক্রিয়ায় কি হয়, জারণ বিজারণ বিক্রিয়ায় যতগুলো ইলেকট্রনের দান ঘটে ততগুলো ইলেকট্রনের গ্রহণ ঘটে। দেখো এদিকে ইলেকট্রন গ্রহণ করছে কয়টা, 5টা, এদিকে ইলেকট্রন দান করছে কয়টা, একটা দান করলে হবে নাকি 5টা দান করতে হবে, 5টা দান করার জন্য এখানে কয়জন এফিকে আসতে হবে, 5জন এফিকে। শেষ, যোগ করো। দেখো এই তোমরা বুঝতেছো কিনা একটু কমেন্ট করে জানাও বুঝতেছো কিনা। তাহলে এখানে আমি কি পাই, 5Fe2+ -5 ইলেকট্রন প্লাস MnO4 মাইনাস প্লাস 8H প্লাস 5 ইলেকট্রন ইকুয়ালস টু 5Fe3+ প্লাস Mn2+ প্লাস 4H2। সহায়তটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও, সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও দেখি।
সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? সবাই? আচ্ছা ঠিক আছে, ওকে। সবাই যদি বুঝতে পারো এখন যাও দর্শক আইন অ্যাড করি আমরা আস্তে আস্তে। এখানে 5 Fe2 প্লাস, Fe2 প্লাসের সাথে SO4 2 মাইনাস যদি অ্যাড করি তাহলে 5 FeSO4 মাইনাস 5 ইলেকট্রন প্লাস 5 ইলেকট্রন কাটা প্লাস, এটার সাথে যদি দর্শক আইন অ্যাড করি তাহলে পটাশিয়াম ছিল অর্থাৎ KMnO4 প্লাস 8H প্লাস। ঠিক আছে, এখন দেখো 8H প্লাস দিয়ে তুমি কয়টা SO4 বানাইতে পারবা? H2SO4 বানাইতে পারবা 4টা, অর্থাৎ 4H2SO4। দেন আমরা কি পাচ্ছি? Fe3 প্লাসের সাথে ঋণাত্মক দর্শক আয়ন অ্যাড করবো, SO4 2 মাইনাস ছিল, সো Fe এর সাথে যদি SO4 2 মাইনাসকে অ্যাড করতে চাই তাহলে Fe এর যোজনী কত? এখানে 3, SO4 এর যোজনী কত? 2। সংকেত লেখার সময় কী হয়? তারা চেঞ্জ হয়। তাহলে Fe এর সাথে আসতেছে 2, SO4 এর সাথে যাচ্ছে 3, Fe এর সাথে আসতেছে 2, SO4 এর সাথে যাচ্ছে কত? 3। এখন দেখো আমার এখানে কয়টা Fe লাগবে? 5টা। এখানে আছে কটা? 2টা, অর্থাৎ এখানে 5/2 দিয়ে দিলাম। 5/2 দিয়ে দিলে দেখো 5/2 ইন্টু 2 কাটাকাটি গেল, আমার থাকলো হচ্ছে Fe 5টা। ঠিক আছে, ওকে, সামনে যাও। দেন এখানে Mn এর সাথে যদি Mn2 প্লাস এটার সাথে যদি সালফেট অ্যাড করি তাহলে এটা হবে MnSO4, তাই না? এটা কি হবে? MnSO4। ঠিক আছে, আচ্ছা, প্লাস কি আমার 4H2O। আচ্ছা খেয়াল করো, এখন দেখো এই পাশে পটাশিয়াম ছিল, এই পাশে কোনো পটাশিয়াম নাই, তাহলে এই পাশে একটা পটাশিয়াম দেও। আচ্ছা, এই পাশে একটা পটাশিয়াম দেও। এখন দেখো এই পাশে সালফেট কয়টা ছিল? সালফেট ছিল হচ্ছে 5টা আর 4টা। কয়টা সালফেট আছে তোমার? 9টা সালফেট। এই পাশে কয়টা সালফেট চিন্তা করো, দেখো এই পাশে সালফেট, এদিকে হচ্ছে একটা সালফেট, একটা। আর এদিকে কয়টা সালফেট? এদিকে সালফেট হচ্ছে তোমার 5/2 ইন্টু 3। ঠিক আছে, অর্থাৎ এদিকে সালফেট হচ্ছে তোমার 5/3 ইন্টু 2, 3 5 দ্যাট মিনস 7.5টা সালফেট। আর এদিকে আছে একটা, দ্যাট মিনস এদিকে আছে 8.5টা সালফেট। আর এদিকে আছে 9টা সালফেট। তার মানে এদিকে আমার আরও কয়টা সালফেট অ্যাড করতে হবে? হাফ সালফেট, 0.5 সালফেট। হাফ সালফেট অ্যাড না করে আমি যেটা করলাম, এটা হচ্ছে K2SO4 লিখে আমি এটা এখানে হাফ দিয়ে দিলাম। কারণ পটাশিয়ামের সাথে যখন সালফেট সংযুক্ত হবে তখন তো তারা এসব দিকে সংযুক্ত হবে না কয়টা লাগবে। পটাশিয়ামের সাথে সালফেট সংযুক্ত হলে এটা যোজনী 1, এটা যোজনী 2 চেঞ্জ হবে, তাই না? তো K2SO4 এটা আসবে। তো এটা আমি লিখলাম আগে, লিখার পরে আমি ইয়াটা করে দিলাম যে পটাশিয়ামের দিকে কয়টা আছে? একটা, তাহলে এটাকে হাফ দিতে হবে। সালফেটের দিকে কয়টা লাগবে? হাফটা, তাহলে এদিকে হাফ দিতে হবে, হাফ দিয়ে দিলাম একসাথে। এখন তুমি চাইলে এটাকে 2 দিয়ে গুণ করে এই হাফ জিনিসটাকে উঠাই দিতে পারো। দেখো 2 দিয়ে যদি গুণ করো তাহলে এখানে আসবে 10 FeSO4 প্লাস 2 KMnO4 প্লাস 8H2SO4 থেকে 5 Fe2 দেন SO4 3 প্লাস 2 MnSO4 প্লাস 8H2O প্লাস K2SO4 করতে পারো। আরেকটা করে দেখাই, দেখো আরেকটা ক্রিটিক্যাল করে দেখাই, দেখো সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানায় তো। H2C2O4 প্লাস KMnO4 প্লাস H2SO4। এখন কি হবে দেখো, দেখো আগে এখানে এই দুইটাকে যদি বাদ দাও তাহলে থাকে C2O4 2 মাইনাস। বিক্রিয়ার পরে এটা হয় কার্বন ডাইঅক্সাইড, বিক্রিয়ার পরে কি হয়? এটা কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, বিক্রিয়ার পরে হয় কি? এটা কার্বন ডাইঅক্সাইড।
ক্লিয়ার? এখন চিন্তা করো, এখানে তোমার কার্বন কয়টা? দুইটা। এখানে কার্বন কয়টা? একটা। দুইটা কার্বন দিয়ে দাও। এখন দেখো এদিকে অক্সিজেন কয়টা? চারটা। এদিকে অলরেডি অক্সিজেন চারটা হয়ে গেছে, 2 দুগুণে 4। এখন কি সমান করতে হবে? চার্জ সমান করতে হবে। এদিকে কি আছে ভাইয়া? দুইটা মাইনাস। এদিকে কি আছে? 0। তার মানে কি করা যায়? চার্জ যদি সমান করতে হয়, এদিকে কি করবো? আমি দুইটা প্লাসকে অ্যাড করে দেবো। প্লাস তো প্রোটন তো অ্যাড করা যায় না, ইলেকট্রন নিয়ে কাজ করতে হবে। সো এখানে দুইটা ইলেকট্রনকে আমি মাইনাস করে দিব, এখানে দুইটা ইলেকট্রনকে আমি সরায় ফেলবো। তো এখানে দুইটা ইলেকট্রনকে আমি সরায় ফেললাম, ঠিক আছে? অথবা এইভাবে চিন্তা করো, এখানে আমার দুইটা মাইনাস আছে, তাই না? এখন এখানে কি? 0। এখানে কি লাগবে? দুইটা মাইনাস লাগবে। এখানে দুইটা ইলেকট্রন ছেড়ে দাও না, দুইটা ইলেকট্রন ছেড়ে দাও। তার মানে এখানে আমি কি করলাম? দুইটা ইলেকট্রনকে এখানে ছাড়ছি, মানে প্লাস করছি, অ্যাড করছি দুইটা ইলেকট্রন। সমীকরণের ডান পাশে আছে, বাম পাশে আনো মাইনাস দুইটা ইলেকট্রন। অর্থাৎ এটা হচ্ছে কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। MnO4টা কি হবে? খেটা সরাই দাও, MnO4 মাইনাস, MnO4 মাইনাস, MnO4 মাইনাস গিয়ে কি হয়? নর্মালি আমরা জানি Mn2 প্লাস। বাকিগুলো সমান করো, Mn2 প্লাস। দেখো এখন এদিকে দেখো, ম্যাঙ্গানিজ একটা, এদিকে ম্যাঙ্গানিজ একটা, এদিকে 4টা অক্সিজেন, সো আমি দিব 4টা H2O। এদিকে হয়ে গেছে 8টা H প্লাস, সো 8টা H প্লাস। 4 সংখ্যা সমান করো, দেখো এদিকে আমাকে 5টা ইলেকট্রন দিতে হবে। এখন দেখো এটা হচ্ছে 2 নম্বর রিয়াকশন। এখন কি করতে হবে সবাই চিন্তা কর। দেখো ঝাপসা না তো ভাইয়া, এখন তো ঠিক আছে। তোমাদের নেটওয়ার্কে মনে হয় সমস্যা, বুঝছো? এই যে দেখো আমার ফোনে ঠিক আছে, যে দেখো। আচ্ছা এটা হইতে পারে হয়তো, বা আমি আমার কালো কালিটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, এই কারণে এটা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি কেয়া দিয়ে লিখি, নীল কালি দিয়ে লিখি পুরোটাকে। দেখো দেখো এটা হচ্ছে H2C2O4, H2C2O4 প্লাস KMnO4 প্লাস H2SO4। এখানে কি হবে? C2O4 2 মাইনাস, দুইটা H প্লাসকে সরাই দিলাম। এটা গিয়ে হয় হচ্ছে তোমার 4টা, দেখো 4টা লেখা আছে, এটা হয় কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বন 2টা, এখানে কার্বন 1টা, তাহলে এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে। দেখো অক্সিজেনও সমান হয়ে গেছে, এদিকে অক্সিজেন ছিল 4টা, এদিকে অক্সিজেন 4টা, 2 দুগুণে 4। এখন এদিকে চার্জ হচ্ছে 2 মাইনাস, এদিকে চার্জ হচ্ছে 0। অর্থাৎ এখন যদি এইদিকে আমি 2 মাইনাস করতে চাই, এদিকে আমি কী করবো? দুইটা মাইনাসকে দিয়ে দিই। তার মানে এখানে আমি কী করছি? দুইটা ইলেকট্রনকে অ্যাড করছি। সমীকরণের ডান পক্ষে আছে 2 ইলেকট্রন, প্লাস আছে, তাহলে বাম পক্ষে কী হবে? মাইনাস হবে। তাহলে এখানে কী করতেছে? এই ইলেকট্রন দান করতেছে, সো এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। এখানে কি MnO4টাকে নিব, পটাশিয়ামটাকে বাদ দিব, MnO4 মাইনাস, বিক্রিয়ার পরে হয় Mn2 প্লাস। এদিকে ম্যাঙ্গানিজ একটা, এদিকে ম্যাঙ্গানিজ একটা, এদিকে 4টা অক্সিজেন, এদিকে আমি দিব 4টা পানি। এখন এদিকে দেখো 8টা হাইড্রোজেন এক্সট্রা আসছে, এদিকে দেবো 8H প্লাস, ঠিক আছে? 8H প্লাস। আচ্ছা এখন কি করব? এখন হচ্ছে দেখো 4 সংখ্যা সমান করতে গেলে এদিকে 5টা ইলেকট্রন দিতে হবে। হিসেব করে দেখো, এটা হচ্ছে বিজারণ, ঠিক আছে? ওকে, এখন দেখো জারণ বিজারণ বিক্রিয়ায় একটা কথা ছিল কিন্তু অলওয়েজ, যতগুলো ইলেকট্রনের দান করবে ততগুলো ইলেকট্রনের গ্রহণ করবে। দেখো এখানে 2টা ইলেকট্রন দান করতেছে, এখানে 5টা ইলেকট্রন গ্রহণ করতেছে, এটা সম্ভব না। এই দুই পক্ষকে সমান করতে গেলে কি করতে হবে? এটাকে 5 দ্বারা গুণ দিতে হবে, এটাকে 2 দ্বারা গুণ দিতে হবে। এটাকে যদি 5 দ্বারা গুণ দিই তাহলে কি আসবে? দেখো এটাকে 5 দ্বারা গুণ দিলে আলটিমেটলি আসবে হচ্ছে 5, দেখো C2O4 2 মাইনাস, মাইনাস 10 ইলেকট্রন মাইনাস 10 CO2। এটাকে 2 দ্বারা গুণ দিতে হবে, তাহলে এখানে ইলেকট্রন 10 হয়ে যাবে, দুইটা সমান হয়ে যাবে। অপনয়ন পদ্ধতি পড়ছিল না সমীকরণে, এরকম আর কি। সো এটাকে 2 দিয়ে দিলে 2 MnO4 মাইনাস প্লাস এইটা হয়ে যাবে 16H প্লাস প্লাস 10 ইলেকট্রন, দেন 2 Mn2 প্লাস প্লাস 8H2। অ্যাড করো 5 C2O4 2 মাইনাস মাইনাস 10 ইলেকট্রন প্লাস 2 MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10 ইলেকট্রন, মাইনাস 10 ইলেকট্রন প্লাস 10 ইলেকট্রন, কাটাকুটি
আমি পাবো এখানে 10CO2 প্লাস 2Mn2 প্লাস 8H2। এখন এদিকে একটা খেলার ব্যাপার আছে, দেখো একটু খেলতে হবে। দর্শক আইন যখন বসাবা দেখো এদিকে 5C2O4 মাইনাস, এদিকে তোমার কি বসাতে হবে H2, এদিকে যদি H2 বসাও, এদিকে যদি H2 বসাও 5H2C2O4 মাইনাস, তার মানে অলরেডি তুমি 10টা H প্লাস খরচ করে ফেলছো। তোমার হাতে ছিল এই বাম পক্ষে টোটাল 16H প্লাস ছিল, অলরেডি তুমি 10টা H প্লাস খরচ করে ফেলছো। তার মানে H2SO4 যখন ফর্ম করবা, H2SO4 কয়টা হাইড্রোজেন দিয়ে ফর্ম করবা, বাকি যতগুলো হাইড্রোজেন আয়ন আছে এদিকে অলরেডি 10টা দিয়ে দিছো, বাকি কয়টা আছে 6টা। তার মানে 6টা দিয়ে আমি 3টা H2SO4 ফর্ম করতে পারবো। তাহলে আমি দিলাম 3টা H2SO4, 3H2SO4 প্লাস 2, এদিকে আমি পটাশিয়ামকে অ্যাড করে দিব 2KMnO4, এদিকে পাবো 10CO2 প্লাস, এখন খেয়াল করো Mn2 প্লাসের সাথে কে অ্যাড হবে SO4, তাহলে তো ঠিকই আছে 2MnSO4 প্লাস 8H2। শেষমেশ আরেকটা সংযুক্ত হবে যেটা হচ্ছে তোমার আরও কিছু, দেখো K2SO4 শেষে কি সংযুক্ত হবে, লাগবে K2SO4। K2SO4 কে না দিলে আসলে হবে না দিন শেষে নাকি। এদিকে দেখো পটাশিয়াম 2টা আছে না, এদিকে কোনো পটাশিয়াম নাই, সো K2SO4। সালফেট হিসাব করে দেখো যে একটা। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও দেখি। তাহলে আজকে শেষ। সবার ক্লিয়ার হয়েছে? তাহলে তো আশা করি যে তোমরা যে কোনো বিক্রিয়া সমতা করতে পারবা। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।